এরা দুই ভাই বোন দুধের কৌটা নিয়ে মারামারি করছিল, তখন ভুল করে সে স্কুলের মডেলের উপরে দুধের বোতলটি ফেলে দেয়। তারপর দেখা যায় স্কুলে স্ট্রবেরি ফ্লেভারের দুধের বৃষ্টি হচ্ছে। প্রথমে তারা ভাবে এটা কোনো অদ্ভুত বৃষ্টি, তারপর তারা সেটা মুখে নিয়ে দেখে এটা সত্যিই দুধ। তখন তারা অনেক অবাক হয়ে যায়, কিন্তু তারা দুজনে কিছুই বুঝতে পারে না। তারা ভাবে এগুলো কিভাবে সম্ভব। তারপর ভাবে হয়তো দুধের বোতলটি স্কুলের মডেলের উপরে পড়ার কারণে এরকম হয়েছে। তারপর তারা টেস্ট করার জন্য আবার দুধগুলো মডেলের উপরে ফেলে, আর তার সাথে সাথে অনেক জোরে দুধের বৃষ্টি নামে। তারপর তারা সেই দুধগুলো পান করে এবং সবাই অনেক খুশি হয়। তার বোন তখন বুঝতে পারে মডেলের উপর যাই কিছু পড়ে সেটা আসল দুনিয়ায় ঘটে যায়। আসলে 6 মাস ধরে তাদের এলাকার অবস্থা খুবই খারাপ ছিল। তখন কোনো বৃষ্টিপাত ছিল না, সবাই পানি পিপাসায় হতাশ হয়ে যাচ্ছিল, স্কুলের ছেলেমেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছিল। তারপর তারা স্কুলের মডেলটি খুঁজে পায় এবং পানি পিপাসা থেকে বেঁচে যায় সবাই। তারপর দেখা যায় স্কুলে খাবার স্বল্পতা, মেয়েটি অনেক চিন্তা ভাবনা করে। তারপর মাত্র একটি রুটি বেঁচে ছিল এবং সেটা ছিল 3 বছরের একটা ছোট বাচ্চার কাছে। ছোট বাচ্চাটি রুটির টুকরোটি দিতে চাইছিল না, কিন্তু জোর করে তার থেকে সেটি নিয়ে নেওয়া হয়। তারপর সেটা মডেলের উপর রাখার সাথে সাথে আকাশ থেকে বড় একটি রুটি পড়তে থাকে এবং সাথে আরো ছোট রুটির টুকরা পড়তে থাকে। সবাই রুটি কেটে ভাগ করে নেয়। তারপর বাচ্চারা মডেলের উপর একটি ফলের টুকরো রাখে। তারপর অনেক ফলের বৃষ্টি হয়। সবাই ভেবেছিল এটা মনে হয় সৃষ্টিকর্তার জন্য হচ্ছে, কিন্তু কেউই জানতো না এই দুই ভাই বোনের কারণে এইসব হচ্ছে। কিন্তু সেদিন রাতে স্কুলে গুন্ডারা আসে এবং গুন্ডারা এসে অনেক কিছু খোঁজাখুঁজি করে, কিছুই পায় না। তারপর স্কুলের ম্যাডাম বলে স্কুলে কিছুই নাই। গুন্ডারা তখন খোঁজাখুঁজি করে অনেক ফলমূল পায়। তারপর বলে এই ফলমূলগুলো কোথা থেকে এসেছে। ম্যাডাম বলে এগুলো আকাশ থেকে পড়েছে। এটা শোনার পর গুন্ডাদের সর্দার অনেক রেগে যায় এবং তাদেরকে মারার জন্য বলে। তাদের গুন্ডারা যখন তাদেরকে মারতে গেছিল তখন ভাই বোন দৌড়ে পালিয়ে যায় স্টোর রুমে। তার একটু পরে দেখা যায় আকাশ থেকে বিদ্যুতের গর্জন করছে। তারপর কেউ একজন বলে ওঠে, গুন্ডাদের সর্দার তুমি এখান থেকে চলে যাও, তুমি কেন স্কুলের খাবার চুরি করেছো, তোমার পরিণতি খুবই খারাপ হবে। গুন্ডাদের সর্দার তখন বলে এটা কোনো মনে হয় ইলেকট্রনিক সিস্টেম, কিন্তু একজন মনে করে দেয় 6 মাস ধরে শহরে কোনো বিদ্যুৎ নাই। তারপর ভাই বোন মিলে আওয়াজটি আরো জোরে বাড়িয়ে দেয়। ডাকাত সর্দার তার কথা তখনও মানে না, তখন সে তাদের অনুমতি দেয় তাদেরকে মারার জন্য। তারপর ভাই বোন বলে তুমি কখনো রাতের বেলায় সূর্য উঠতে দেখেছো। মেয়েটি যখন মডেলের উপর আলো ফেরে তখন আকাশ থেকে অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে। সবাই তখন ভয় পেয়ে যায়, কিন্তু একটু পরে হঠাৎ লাইটটি বন্ধ হয়ে যায়। ভাইটি তখন নেটা বাড়ি দিয়ে তারপর আবার লাইটটি জ্বলে ওঠে এবং পুরো আকাশ আলোকিত হয়ে যায়। তারপরে সবাই যখন ভয় পেয়ে পালাতে থাকে তখন ডাকাত সর্দার বলে এগুলো কিভাবে সম্ভব, এগুলো কোনোদিনও সম্ভব না। তারপর তার লোকটি মনে করে দেয় এগুলো কোনো ট্রিক্স না, এগুলো কোনোভাবেই সম্ভব না। তারপর সব গুন্ডাগুলো স্কুল থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর সবাই বুঝতে পারে এই ভাই বোনদের জন্যই তারা বেঁচে গেছে আজকে। তো বন্ধুরা, আল্লাহকে ভালোবাসতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদের কাছে পৌঁছে দাও।